পিস্তল ধরা হয়েছে যে তোর বউরে তালাক দেন আইলে মাইরে এলাম, সে যদি তালাক দেয় হয়ে যাবে। কারণ সে দুইটার মধ্যে একটা অপশনকে গ্রহণ করেছে, যেটা সহজ সেটাকে গ্রহণ করেছে। যা খলিফা হারুন রশিদ বলছেন, যদি আজকে রাত্রির ভিতরে তুমি আমার এলাকা ত্যাগ না করো, রাজত্বের এলাকা ত্যাগ না করো, তাহলে 3 তালাক। ফেরেশান হয়ে গেছে, সারা বাগদাদের সমস্ত মৌলবীদেরকে জমা করছেন। খালি হারুন রশিদের সময় ইলমের যৌবন সারা বাগদাদের মধ্যে। হযরত ফুজাইল ইবনে আয়াদ, সুফিয়ান ইবনে উয়াইনা, সুফিয়ান সাউরি, হাসান ইবনে জিয়াদ, ইমাম জুফার, আরো কি কি জানি বড় বড় মৌলবীরা এইখানে, ইয়াহিয়া ইবনে মাইন সহ সবাই কয় যে হ্যাঁ, যদি এলাকা রাজত্বের এলাকা ত্যাগ না করতে পারে তাহলে তা। ওই দরবারের মধ্যে ইমাম আজম আবু হানিফার শাগরিদ, চিফ জাস্টিস, ইসলামী বিশ্বের প্রধান চিফ জাস্টিস, সর্বপ্রথম চিফ জাস্টিস ইমাম আবু ইউসুফকে যখন জিজ্ঞাসা করা হলো, হযরত ইমাম আবু ইউসুফ বলছেন তালাক হয়নি, তালাক হয় নাই, হবেও না। বাদশাহ হারুন, আপনি নো টেনশন, নো ভর্তি। মৌলবীরা সব আশ্চর্য হয়ে গেছে, কি কয় যে দলিল কি? তো দলিল দিয়েছেন হযরত ইমাম আবু ইউসুফ, ওয়ান্নাল মাসাজিদ লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। কয় যে সারা পৃথিবীর মসজিদগুলোর মালিক কে? বলেন, সারা পৃথিবীর মসজিদগুলোর মালিক কে? এর দূরে শেষ আল্লাহ না, সারা দুনিয়ার মসজিদগুলোর মালিক আল্লাহ। এই জন্য মসজিদকে ওয়াকফ করা ব্যতীত মসজিদের মধ্যে নামাজ হবে না, এটা মসজিদ হবে না। মসজিদ হইলে ওয়াকফ লাগবে, কার নামে? ওয়াকফ লিল্লাহ লাগবে, তারপরে মসজিদ হবে। তাহলে মসজিদগুলো আল্লাহর। অতএব আপনি আপনার বিবি জুবাইদাকে বলেন আজকে রাত্রে মসজিদে থাকবে, ফজরের নামাজের পর আবার চলে আসবে, তালাক হবে না। হারুন, তোমার রাজত্ব সারা বাগদাদে চলে, তোমার ঘরের পাশের মসজিদটাও তোমার রাজত্ব চলবে না। জাতীয় মসজিদ বাইতুল মুকাররম কারো নেতৃত্বে চলবে না। আরে কথা কয় না কেন? জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, আন্দরকিল্লা মসজিদ, যেইখানে আমি আগে জুমা পড়াইতাম, আল্লাহ করিম মসজিদ, এখন যেইখানে জুমা পড়াই, অর্থাৎ আপনাদের এলাকার মসজিদ সহ সারা দুনিয়ার কোন মসজিদে কোন নেতার নেতৃত্বে চলবে না। যেহেতু মসজিদগুলো আল্লাহর, এইখানে নেতৃত্বে চলবে আল্লাহর প্রতিনিধিদের। অতএব মসজিদের মধ্যে রাজনৈতিক আলোচনা হবে, মসজিদের মধ্যে অর্থনৈতিক আলোচনা হবে, মসজিদের মধ্যে সমাজনীতির আলোচনা হবে। কোন ফকিন্নির বাচ্চার বাধা দেওয়ার কোনো অধিকার না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? ওই যে ইয়ে আছে না, কচু গাছ আছে না, কচু গাছের মধ্যে ফাঁসি দিয়ে যুবকরা মেরে দেয়। তোমাকে মতো যুবকের দরকার নেই। আরে কথা কয় না? এইরকম বুড়াই যুবক আমার পাশে, বয়স 33, আমার পাশে এক বুয়া বসছে, বিবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া, আমার ব্যয়ের এলাকা, ওই যে অষ্টগ্রাম। আমি ওনারে বললাম যে আপনি একটু হেলান দিয়ে বসেন, বুয়া মানুষ হেলান দিয়ে বসেন। কয় না, আমি বুয়া না, আমি যুবক, আমার বয়স 96। আমার বয়স 96, আমি যুবক। এই কথার কারণে আমার পুরা বয়ান চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ 1.5 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করছি শুধু এই বুয়ারে নিয়ে। বলেন আপনারা, মসজিদ কার? কার বলেন না? এখন মসজিদের ভিতরে ঘুষের কথা, ঘুষের বিরুদ্ধে বলা যায় না। মসজিদের ভিতরে সুদের বিরুদ্ধে কথা বলা যায় না। মসজিদের ভিতরে পর্দার কথা বলা যায় না। মেয়েরা পর্দা মতো চলবে, বিবিরা পর্দা মতো চলবে, এই কথা বলা যায় না। মসজিদের ভিতরে মদের বিরুদ্ধে কথা বলা যায় না। মসজিদের ভিতরে ইয়াবার বিরুদ্ধে কথা বলা যায় না। মসজিদের ভিতরে গাঁজা হিরোইনের বিরুদ্ধে কথা বলা যায় না। মসজিদের ভিতরে ইসলামী রাজনীতির কথা বলা যায় না।
অথচ মসজিদ তোরও না, তোর বাপেরও না, মসজিদ হলো আল্লাহ, আর এইখানে আল্লাহর কথা হবে। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। দোস্ত আহবাব, কথা যেদিকে বলতে চাইতেছিলাম সেই দিকে কথা যায় না, আমার কোনো দোষ নাই, কিচ্ছু করার নাই দোস্ত আহবাব। আমি আপনাদের সামনে সূরা আহজাব থেকে 2-3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং জামিউল ইলম হাফিজ ইবনে আব্দুল বার আল মালিকি রাহমাতুল্লাহি আলাইহির কিতাবের একটা হাদিস রওয়ায়াত করেছি। উদ্দেশ্য হলো পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা কারা।